কিভাবে কসম কাটলে কি ক্ষতি হয়? মাথায় হাত দিয়ে কসম কাটলে মাথার চুল পড়ে যায়। সমাজে অনেক কথা রয়েছে কসম ভিত্তিক। অনেক মানুষ আছে কথায় কথায় কসম কাটে, অনেক মানুষ আছে কথায় কথায় বিশ্বাস করাতে চায় যে আমার এটা বিশ্বাস করো প্লিজ, তুমি বিশ্বাস করছো না কেন, সঙ্গে সঙ্গে কসম কাটে। মাথায় হাত দিয়ে কসম করলে হচ্ছে মাথার চুল পড়ে যায়, মাথায় আর কোনোদিন চুল থাকে না, নাউজুবিল্লাহ। গলার এখানটায় হাত দিয়ে যদি কসম করে যে প্লিজ ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো, এখানটায় যদি কসম কাটে তাহলে হচ্ছে কণ্ঠনালী নষ্ট হয়ে যায় বা হচ্ছে বড় ধরনের বিপদে পড়ে যায়। যদি হচ্ছে হাত ছুঁয়ে কসম করে তাহলে হাত নষ্ট হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। যদি বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করে সেক্ষেত্রে বাচ্চা মারা যায়। যদি ওয়াইফের মাথায় হাত দিয়ে কসম করে সেক্ষেত্রে ওয়াইফ অনেক বড় বিপদের ভিতরে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। মায়ের কসম করলে মা অসুস্থ হয়, মাসনিদ ধরে কসম করলে বিপদে পড়ে যায়। কসম ভিত্তিক আমাদের সমাজের ভিতরে নানাবিধ প্রশ্ন রয়েছে, কথা রয়েছে। মনে রাখবেন কসম হচ্ছে এমন একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কথায় কথায় কসম করে তার ভিতরে নিফাকি রয়েছে। যারা ঈমানদার তারা কথায় কথায় কসম করে না। কসম কিন্তু আপনার হারাম বিষয়ের প্রতি করা যাবে না, কসম করতে হবে আপনার হালাল বিষয়ের প্রতি। আল্লাহ তাআলা যেমন করে শিক্ষা দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছিল জীবনে কোনোদিন মধু পান করব না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, নবী হে আপনি কেন হালাল বিষয়কে হারাম করেছেন? তবে তাগি মারদাত আজওয়াজিক, আপনার স্ত্রীদের খুশি করার জন্য কেন আপনি মধুকে হারাম করে দিলেন? এর স্টোরি রয়েছে, শানে নজুল রয়েছে, সেটা বলতেছি না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, তার মানে কসম কথায় কথায় করা যাবে না। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই মানুষে কসম করে, স্ত্রী দাওয়াত দেয় নাই বাবার বাড়ি, আগের থেকে বলে জীবনে কোনোদিন ছেলে যদি আমি বাবার ছেলে হয়ে থাকি আর কোনোদিন শ্বশুর বাড়ি যাব না। মা দাওয়াত দেয় নাই, ঈদের সময় ফোন দেয় নাই, বা কিছুতে ঠকিয়েছে, জীবনে কোনোদিন বাবার ছেলে হলে এই বাড়িতে আসবো না। অনেক সময় এমন কসম করি, আল্লাহ তাআলা বলেছে বান্দা মিথ্যা বিষয়ে কসম করা যাবে না। আর কসম কেবলমাত্র শুধুমাত্র একজনের নামে হবে, তার নাম কি? আসুন আমাদের মূল কথা যেটা, কোথায় হাত দিয়ে কসম করলে কি ক্ষতি হয়। আল্লাহ তাআলা জানিয়েছেন যে কসম কেবলমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, কোনো মানুষের নামে, কোনো বস্তুর নামে, কোনো কিছু কোরআন ধরে মাসনিদ ধরে মায়ের হাতে হাত দিয়ে, মায়ের মাথায় হাত দিয়ে, সন্তানের মাথায়, স্ত্রী হাজবেন্ড বা এখানে ধরে যে কোনো অবস্থাতে কসম করা যাবে না। শুধুমাত্র কসম হবে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, কসম হবে আল্লাহ তাআলার নামে। এভাবে আপনি কসম করতে পারেন, এছাড়া অন্য কোনোভাবে কসম করা যাবে না। এই যে কসম মাথায় হাত দিয়ে, কোথায় কি হাত দিয়ে, পায়ে হাত দিয়ে, গায়ে হাত দিয়ে, নাকে হাত দিয়ে, চোখে হাত দিয়ে কসম করলে কি ক্ষতি হবে, এটার কোনো ভিত্তি নাই, পরিপূর্ণভাবে বানোয়াটি কথা। এটা হচ্ছে নিজের থেকে মন গড়া, অনেকে বানোয়াটি কথা ছড়িয়ে দিয়েছে, এটা অনেকে আবার প্রচার করছে। কসম যদি কেউ মিথ্যা কসম করে তার জন্য কাফারা দিতে হবে, সেটা নিয়ে নেক্সটে হয়তো আলোচনা করব। আর কসম হচ্ছে কোনো বস্তুর নামে কসম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ভালো এবং মন্দ যা কিছু হয় এটা তো রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে শিক্ষা দিয়েছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো বা মন্দ যা কিছু আছে তার পক্ষ থেকে হয়। মাথায় হাত দেওয়ার কারণে মাথার চুল পড়ে যাবে না, গলায় হাত দেওয়ার কারণে কণ্ঠনালী নষ্ট হবে না, চোখে হাত দিয়ে কসম করার কারণে চোখ নষ্ট হয়ে যাবে না, অবশ্যই গুনাহ হবে কিন্তু এটার কারণে কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা এইগুলো বুঝে সুন্দরভাবে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।